আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, একটি আকীদাগত বিষয়ে কিছু আলোকপাত করা আমার দায়িত্ব আমি মনে করলাম। এর প্রেক্ষাপট হলো যে একটি আলোচনা দেখলাম আমাদের কোনো বাঙালি শেখেরই, যেন স্বনামধন্য শেখ। তারপরও কথা হলো যে যত ঘোড়া যতটাই পারদর্শী হোক, মাঝে মাঝে পিছলে পড়ে যায় না? তো যা হোক, এরকম একটা কিছু হয়েছে। যদিও এখানে পিছলে পড়া বলা যায় না, তবে বস্তুনিষ্ঠ গবেষণায় কিছু ভুল হয়েছে। সেটি হলো যে পুলসেরাতের পরে হাউজে কাউসারের পানি পান করবে, হাউজের পানি পান করবে। যে হাউজের কথা বলা হয়েছে অনেক কিছু, নাকি পরে। তো এ বিষয়ে সহিহ বুখারীর একখানা হাদিস সুস্পষ্ট প্রমাণ যে হাউজে কাউসারের ঘটনাটি হবে কিয়ামত দিবসে, ফি আরাসাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে। আর পুলসিরাত পার হওয়ার পরে হাউজে কাউসারে পানি পান করবে, এটা সঠিক নয় বস্তুনিষ্ঠ গবেষণায়। কারণ ওখানেই বলা হয়েছে যারা মুনাফিক বা যারা মুরতাদ হয়ে গেছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে যে পুলসিরাত পার হওয়ার পরে এই ঘটনাটা ঘটবে। তো কথা হলো যে পুলসিরাত এমন একটা জিনিস যে পুলসিরাত পার হওয়া মানে কি জান্নাতবাসী হয়ে যাওয়া। এই জন্য বলা হয়েছে পুলসিরাত পার হতে গিয়ে কেউ বিজলির গতিতে পার হবে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হবে, আবার কেউ ওই কাটা অবস্থায় পার হবে, একবার পড়বে একবার উঠবে, এভাবে পার হবে। আর যারা গুনাহগার, যাদের গুনাহ বেশি হয়ে গেছে, তারা ওই কাটা ছাড়া হওয়ার পরও মানে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে, উঠতে পারবে না। কিন্তু যাদের গুনাহ আল্লাহর এলেমে পুলসিরাতের ক্ষেত্রে বাধা হবে না, তারা কিন্তু কাটাকাটি অবস্থায় চলে যাবে, মানে হামাগুড়ি দিয়ে একবার হাঁটবে, একবার স্বাভাবিক হাঁটবে, এভাবে পার পেয়ে যাবে এক কথায়। তো পুলসিরাত পার পেয়ে যাওয়া মানে কি খালাস, জান্নাতে চলে যাওয়া। ওখানে আবার হাউজে কাউসারে পানি পান করানো হবে, রাসূলুল্লাহ করবেন, আর মুনাফিকদের ওদেরকে বিতাড়িত করবেন, বের করে দিবেন। তো তাহলে তো মুনাফিকরা আবার পুলসিরাত পার হয়ে গেল। তো সহিহ বুখারীর হাদিসে রয়েছে মুনাফিকরা এই পর্যন্ত যেতেই পারবে না। ওরা বিদআতি যারা সহকান লিমান গায়রা, তাদেরকে আল্লাহ রাসূল তাড়িয়ে দেবেন, মানে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেবেন। তো তাড়ানোটা কি এই পুলসিরাত পার হওয়ার পরে? পুলসিরাত পার হওয়ার পরে কিন্তু আর কাউকে তাড়ানো হবে না। পুলসিরাত পার হওয়া মানে পারই হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে। ও যদি রক্তাক্ত হয়েও পার হয়ে যায় তবুও পার হয়ে যাবে, এবং জান্নাতের সর্বশেষ ব্যক্তির অবস্থা এরকমই হবে। তো যা হোক, হ্যাঁ, মানে যে কেউ মানে পার হয়ে গেছে পুলসিরাত, আর ওকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু যাদের পুলসিরাত পার হওয়ার ভাগ্য জমে, তারাই কিন্তু ওই কেটে পড়ে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে যাবে, মানে পার হতে গিয়ে পা পিছলে পড়ে যাবে। সোজা কথা, পুলসিরাত পার হওয়ার পরে হাউজে কাউসার নাই, এটাই মুহাক্কিক উলামায়ে কেরামের কথা। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা আমি যতটুকু জানি, এটাই শেখ ইবনে বাজের কথা যতটুকু জানি, এটাই শেখ ইবনে উসাইমিনের কথা আমি যতটুকু জানি হাসবা ইলমি। এবং এটা যুক্তির নিরীক্ষে বলা যে সঠিক হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। কারণ পুলসিরাত এমন একটা জিনিস, একবার পার হলে আর কোনোদিন জাহান্নামে যাওয়া লাগবে না। পুলসিরাত পার হওয়ার পরে হাউজে কাউসারের পানি পান করতে গিয়ে কিছু লোক তাড়িয়ে দেওয়া হবে। কোথায় যাবে ওরা? কোন জায়গায় যাবে? আলা কুল্লি হাল
শেখ সালেহ ফৌজানকে দেখলাম রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ ওয়া রাহিমাহু ওয়া মাদ্দা ফি উমরিহি, উনি এটাতে তাওয়াক্কুফ করেছেন। উনি বলছেন যে আমি এই বিষয়ে কিছু বলবো না, আল্লাহ ভালো জানে। তবে অন্যান্য আলেম যারা তার থেকেও বড় আলেম আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন, তো তারা এই ফয়সালা দিয়েছে এবং এই ফয়সালাটা যথার্থ আশা করি বুঝতে পেরেছেন। কারণ পুলসেরাতে পুলসেরাত পার হওয়ার পরে একটা জিসির যে আসবে, মানে ছোট পুলসেরাত বলা যেতে পারে, ছোট ব্রিজ, কিন্তু আমাদের দেশের মতো ছোট ব্রিজ না, এক কথায় কোনো তুলনা নাই। ওই পুলসেরা যেটা বলি তার তুলনায় ছোট। তো এই ব্রিজ পার হওয়ার, এই পুলসেরাত পার হওয়ার পর ওই পুলসেরাত সবাই ওখানে থাকবে এবং ওখানে তাদের আটকে দেওয়া হবে। ওরা কারা? সবাই মুমিন। ছোটোখাটো অপরাধের জন্যে আটকে দেওয়া হবে, মানে তাদের হিংসা বিদ্বেষকে মিটিয়ে দেওয়ার জন্যে। যখন চুকাচুকি হয়ে যাবে, চুকাচুকি মানে ফয়সালা হয়ে যাবে, সামান্য কিছু মানে একে অপরের ওপর যে করেছিল, কিছু অশোভনের কাজ করেছিল, যেমন লাকমা একটা থাপ্পড় মেরেছিল, একটা লাথি মেরেছিল, থাপ্পড় মেরেছিল, তো এগুলো অপরাধের কারণে জাহান্নামে যাওয়া লাগেনি কাকে। এক কথা এমন অপরাধ শেখ হোসেন বলছেন যেগুলোর কারণে তাদের জান্নাতে যেতে বাধা নাই। তারপরে মনের ভিতরে একটা হিংসা, এও মুসলি ও মুসলি, তারপর একে অপরের সাথে বিদ্বেষ ছড়াতো, সবাই জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে গেছে আমলের বিনিময়ে। এই হিংসা বিদ্বেষ থেকে গেছে ভিতরে, তো যদিও ওকে হিংসার মাধ্যমে কোনো ক্ষতিকর কিছু করেনি, কিন্তু এই যে একটা বিদ্বেষী ভাব, বিদ্বেষ থেকে গেল, মুসল্লি, নামাজি, সালাফি, সহিহ আকীদার মানুষ, তারপরে কিছু থেকে যায় না। তা এই জাতীয় কিছু মিটামিটি করার পরে আল্লাহ তাদের সবাইকে জানা যাওয়ার অনুমতি দিবেন। এখানেও কেউ ভুল বুঝেছেন, মনে করেন যে এখানে যখন মাহমাবি হবে, ওই যার যার হক আদায় করে পরিষ্কার করা হবে তাদেরকে, তো ওখানে এমনও পাওয়া যাবে যে একবার নিশ্চয় হয়ে জাহান্নামে ফিরে আসবে। এটাও একটা ভুল ব্যাখ্যা, এটাও আকীদার ক্ষেত্রে একটা ভ্রান্তি, যেটা অসতর্কতার কারণে কোনো কোনো শেখ দ্বারা মানে জবান ফসকে বের হয়ে গেছে। তো এটাও ভুল। একান্তরা যাওয়ার পরে প্রশ্নই ওঠে না, পুলসেরাত পার হওয়ার পর প্রশ্নই ওঠে না আবার জাহান্নামে হওয়া। তো যাই হোক সমাজে এটা একটা আমাকে মিস্টেক লাগলো এবং মনে করলাম যে এটা প্রচার করা এভাবে ঠিক না। আরেকটি বিষয়, এই পুলসেরাত পার হবে কারা? কিছু আলেম মনে করেন এই পুলসেরাতে সবাই আসে, কাফের, ফাজের, নাস্তিক, মরতাদ, মুসলিম, অমুসলিম সবারই এখানে আগমন ঘটবে এবং পার হতে গিয়ে ওই যারা কাফের তারা পড়ে যাবে, মরতাদ যারা পড়ে যাবে, মুনাফিক যারা পড়ে যাবে, বড় বড় লোহার আঁকড়া আছে পুলসেরাতের উপরে, ওখানে আটকে যাবে তারা, ওদেরকে জাহান্নামে করে দেওয়া হবে। তো এই পুলসেরাতে পার হবে কারা? আসলে কি সবাই মিলে পার হবে? আস্তিক, নাস্তিক, কাফের, মরতাদ, মুশরিক, মুসলিম সবাই? এখানেও দুটা কথা থাকলেও সর্বসঠিক কথা হলো, বস্তুনিষ্ঠ কথা হলো যে এই পুলসেরাতে কেবল মুসলমানরা, মোমেনরা, মুসলিম মোমেন দাবি করা ব্যক্তিরা আসবে এই পুলসেরাতে, আর কাফেররা জাহান্নামে চলে যাবে বিনা হিসেবে, বা হিসাব যেটা হবে সেটা তাদের দারাকাত নির্ধারণের জন্য, মানে কোন স্তরে জাহান্নামের কোন স্তরে কোন কাফের থাকার যোগ্য। যেমন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মানে সর্বনিম্ন নিকৃষ্ট স্তরে থাকবে, যেখানে আযাব গজব আরো বেশি। তো কাফেররা চলেই যাবে অলরেডি জাহান্নামে। এই জন্য বুখারী শরীফে হাদিসে রয়েছে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলা হবে যে যারা ইবাদত করতে তার সাথে চলে যাবে। সুতরাং যারা ঈসা পূজারী, ঈসা আলাইহিস সালাম তো আর যাবেন না, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ইহুদদের এই অবস্থা, যারা নবীর পরবর্তীতে আবির্ভাবের পরও যারা ঈমান আননি, যে সমস্ত ইহুদ খ্রিস্টান, একই অবস্থা হবে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তারা বলবে যে আমরা তো অমুককে করতাম না, অমুক অমুক কখনোই তোমাদের বলেনি তাদের পূজা করো, তাদের পাঠিয়ে দেওয়া। পাথর পূজারীকে ওই পাথর সব পাঠিয়ে দেওয়া হবে, চাঁদ পূজারীদের চাঁদের সাথে পাঠিয়ে দেওয়া হবে জাহান্নামে।
সূর্যকে সূর্য পূজারীদেরকে তাদের সাথে ওই সূর্য পাঠিয়ে দাও জাহান্নামে। এক কথা যে যার পূজা করতো সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে বাকি থাকবে মোমেনরা বা মোমেন দাবিকারী মুনাফিকরা। তখন আল্লাহ একটা পরীক্ষা নেবেন, বলছে তখন আগে এই পরীক্ষা হবে। তোমরা কার অপেক্ষা করছো? তো বলছে আমরা আমাদের রব্বের অপেক্ষা করছি। তো আল্লাহ রব্বুল আমিন প্রথমত নিজ সুরতের পরিবর্তে ভিন্ন সুরত নিয়ে হাজির হবেন। তখন তারা তাকে চিনবেন না, বলবেন যে না আপনি না। এবার রব তার পরিচিত সুরতে হাজির হবে, সবাই তাকে চিনবেন। আল্লাহ রব্বুল আমিন তার গোছা খুলে দেবেন, পায়ের গোছা। সাফ যেটাকে বলা হয়, সেজদা করতে বলবেন যে তোমরা মুসলমান ছিলে, মানে আগে তো সব মোশেক নাস্তিক মাস্তিক সব চলে গেছে জাহান্নামে। এদেরকে বল তোমরা যে মুসলমান ছিলে, মোমেন ছিলে, আজ তোমরা আমাকে সেজদা করে দেখাও। সমস্ত মুসলমান সেজদা করবে, কিন্তু যারা মুনাফিক হবে তাদের পিঠটা কি তখতার মতো শক্ত হয়ে যাবে, মানে পিঠ তারা বাঁকা করতে পারবে না, রুকুটাই ঠিক মতো করতে পারবে, সেজদা কেমনে করবে। কিন্তু অন্যান্য সমস্ত মুসলমান মোমেনরা সেজদায় লুটিয়ে পড়বে। তো যা হোক পুলসিরাতের পালা আসবে এরপরে। তো মুনাফিকরা প্রথমত পুলসিরাতে উঠবে মোমেনদের সাথে, এবং মোমেনদের আলোতে তারা উপকৃত হতে থাকবে। কিন্তু একসময় সে আলো নিভিয়ে দেওয়া হবে, সে আলোতে আড় করে দেওয়া হবে, অর্থাৎ মোমেন মুনাফিক আলাদা করে দেওয়া হবে একটি বিরাট প্রাচীরের মাধ্যমে। এক কথা দেখতে পাবেন, ওরা বলবে যে আসো আমাদের একটু আলোর ব্যবস্থা করে দাও তোমরা। কারণ মোমেনরাই বলবে যে তোমরা পিছনে চলে যাও এবং তোমরা আলো খোঁজো। এরপরে তো মুনাফিকদের ওই রাস্তার যাত্রাকালেই অল্প কিছু যেতেই তারা আলোহীন হয়ে যায়। মোমেনদের আলো ধার করে তারা কাজ চালাচ্ছিল, কিন্তু এবার তো তাদের কর্মের ফল আল্লাহ দিবেন তাদেরকে, তো তাদেরকে অন্ধকারে রেখে দিবেন। অন্ধকারে পুলসিরাত পার হওয়া এত সহজ? তো মুনাফিকরা পুলসিরাতের শুরুতেই পড়ে যাবে, আর বাকি যারা যাবে তারা মোমেন যদিও ত্রুটিপূর্ণ মোমেন, তারা পার হবে। এবং যারা বেশি বড় গুনাহগার কিন্তু আসলে ঈমান ছিল তাদের। তো আল্লাহর এলেমে যাদের প্রায়শ্চিত্ত হয়নি এখনো, জাহান্নাম লাগবে, জাহান্নামে জ্বালা হবে, তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, পুলসিরাত পার হতে পারবে না। ওসাতুল মুমিনিন যারা, এমন ওসাদ যাদের ফয়সালা আল্লাহ করেছে জাহান্নামে, তারা তাদের এই অপরাধের কারণে এখনও কাফারা হয়নি, তাদের অপরাধের কবরও হয়নি, হাসরের মাঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও হয়নি, এখনও হয়নি, তারাই পুলসিরাতে ছিটকে পড়ে যাবে। তো এখানেও দেখা গেল বিশুদ্ধ হয়ে মত অনুযায়ী পুলসিরাতে কেবল আসবে যারা, তারা হলো মোমেন বা মোমেন দাবিদার, তারা আসবেন এবং ওই সমস্ত নবীগণ আসবেন। আর সেরা নবী আমাদের আখেরি নবী প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও থাকবেন পুলসিরাতে। এবং সমস্ত নবী রাসূল বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লাম, হে আল্লাহ আপনি নিরাপদ রাখুন। তো পুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ইখতিলাফ রয়েছে, কারা পার হবে? মুসলিম অমুসলিম সবাই? না, অমুসলিম পার হবে না। অমুসলিমরা সবাই আগেই জাহান্নামের ফয়সালা নিয়ে চলে যাবে জাহান্নামে। বুখারী হাদিসের আলোকে বলছি। এবং উলামা আহলে সুন্নাহর অধিকাংশ উলামা আহলে সুন্নাহ এটাই ফয়সালা দিয়েছেন। এর ভিতরে রয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুমুল্লাহ, অনুভাবে বর্তমান জামানার বড় বড় উলামা কেরাম, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এবং খুব সম্ভব শেখ আলবানীও রয়েছেন। তো এই বিষয়ে এটাই সঠিক সিদ্ধান্ত বা তুলনামূলক হকের অনুকূল যে পুলসিরাতে সবাই পার হবে না।
বরং পুলসেরাতে উঠবে তারা যারা হলো ইমানদার বা ইমানের দাবিকারী বিভিন্ন রকমের মুসলিম। এই যাতে রয়েছে বলা হয়েছে কিছু মুমিন মানে ইমানদার হওয়ার পরও পাপ চর্চা করেছিল বলে কিছু মুসলমান জাহান্নামে পড়ে যাবে পুলসেরাত থেকে। আর কিছু পাপ থাকার পরও পাপের প্রায়শ্চিত্ত হবে এইভাবে যে হামাগুড়ি দিয়ে হলেও উঠে যাবে, পার হয়ে যাবে, মানে একবার পড়বে একবার উঠবে, কাটাকাটি হয়ে রক্তাক্ত হয়ে সে পার হয়ে যায়। আর পার হয়ে যাওয়া মানে কি খালাস জান্নাতে চলে যাওয়া। তো আশা করি আকীদাগত এই বিষয়টাতে আমরা গুরুত্ব দেবো এবং সময় নিয়ে শোনার চেষ্টা করবো। এই অলসতা এতটা অভিশাপ হয়েছে যে না জ্ঞান অর্জন করা হচ্ছে, না ভালো আলেম হওয়া হচ্ছে, না ভালো ছাত্র হওয়া হচ্ছে, কিচ্ছু না। তো অলসতা পরিহার করে আলেমদের আলোচনা শোনা উচিত। আল্লাহ আলম। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।